কারা? দল নিশ্চয়ই মমতাদি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলের যারা বাকি পদাধিকারী। বাকি নেতৃত্বরা কোথায়? দল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, বাকি নেতৃত্বরা কোথায়? যখন কর্মীরা ঘর ছাড়া, বাকি যারা হোমরা চোমরা কেষ্টু বিষ্টু নেতৃত্ব, আমরা যারা লোকাল স্তরের জনপ্রতিনিধি, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি কর্মীদের পাশে। বাকি যারা ভিভিআইপি নেতৃত্ব, যাদের কনভয়ের আগে 4টে 5টা 6টা পেছনে গাড়ি থাকে, তারা কোথায়? আজকে মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে। আমার ভালো লাগতে পারে, আমার খারাপ লাগতে পারে। মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে। আজকের এই রেজিগনেশন, এটা শুধুমাত্র একটা পদ থেকে রেজিগনেশন না, এটা একটা প্রতীকী একটা মানসিক অবস্থা। হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি, তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। আজকে যদি 2026-এ হেরে গেছি, পরাজিত হয়েছি, এটাকে যদি মানতে না পারি, তাহলে 21-এর আমাদের বিপুল জয়টা মিথ্যে হয়ে যায়, তাহলে 16-র জয়টা মিথ্যে হয়ে যায়, তাহলে 11-র জয়টা মিথ্যে হয়ে যায়। 14-র জয়টা যেরকম জয় ছিল, 21-এর জয়টা যেরকম জয় ছিল, 16-র জয়টা যেরকম জয় ছিল, তেমনি 26-এর হারটা বা 24-এর জয়টাও যেরকম জয় ছিল, 26-এর হারটাও হার। প্রথমত এটাকে মানতে হবে, মানুষের রায়, গণতন্ত্রে মানুষের উপরে কেউ নেই। মানুষ যখন রায় দিয়েছে বিরোধী জায়গায় থাকবার, তাহলে সেই রায়কে মান্যতা দিতে হবে। আমি মিউনিসিপাল অ্যাকাউন্টস কমিটির সদস্য ছিলাম। আমি সদস্য পদ থেকে আইন মতো চেয়ারপারসনের কাছে, সচিবের সেক্রেটারির কাছে এবং মিউনিসিপাল অ্যাকাউন্টস কমিটির যিনি মাথায় ছিলেন তার কাছে, ঘটনাচক্রে মধুচন্দ্রাদি নেই এই মুহূর্তে কলকাতায়, আমি মধুচন্দ্রাদিকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছি পদত্যাগপত্র এবং সেক্রেটারির কাছে এবং চেয়ারপারসনের কাছে জমা দিয়েছি। সুশান্ত ঘোষ চেয়ারপারসনের আমাদের কমিশনারের কাছে জমা দিয়েছেন, মেয়র সাহেবের কাছে জমা দিয়েছেন। একটা জায়গায় কোথাও দায়িত্ব নিতে হবে। মানুষের ভোটে আমাদের বিপক্ষে গেছে, প্রথম কথা এটা অ্যাডমিট করতে হবে। আবারও বলছি, সারা জীবন কেউ জনপ্রতিনিধি থাকবে না, সারা জীবন কেউ ক্ষমতায় থাকবে না। সিপিএমও ভেবেছিল সারা জীবন তারা ক্ষমতায় থাকবে, সিপিএম চলে গেছে। আমাদের মধ্যে অনেক মানুষ ভেবেছিলেন তারা সারা জীবন নেতা মন্ত্রী থাকবেন। মানুষ রায় দিয়েছে। নিশ্চিতভাবে আজকে যারা সরকারে এসেছেন তারাও হয়তো কেউ চিরদিন থাকবেন, কিন্তু যখন দলের কর্মীরা বিপদে, তখন যারা দলের কেষ্টু বিষ্টু নেতৃত্ব, আজকে দলের কোথায় সেই মুখগুলো? মমতা ব্যানার্জির বাড়িতে যখন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে, তখন সেই সেলিব্রিটি নেতৃত্ব কোথায়? মমতা ব্যানার্জির পাশে সেই নেতৃত্বরা কোথায়? তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই নিচুতলার কর্মীরা তো এখনো মুখ বুজে দাঁড়িয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নৈতিক জায়গা থেকে আমার মনে হয়েছে, যেরকম সুশান্ত ঘোষ দলের জেনারেল সেক্রেটারি রয়েছেন, আমি দলের মুখপাত্র রয়েছে, আমাদের কোনো পদই ছেড়ে দিতে কোনো অসুবিধা নেই, আমরা চাইলে সব পদই ছেড়ে দেব। কিন্তু মানুষের রায়কে মাথা পেতে নিতে হয়, মানুষের ম্যান্ডেটকে মাথা পেতে নেওয়াটাই গণতন্ত্রের শিষ্টাচার। সেই শিষ্টাচার না করলে মানুষ ক্ষমা করবে। আজকে আমরা বড় ভারত চেয়ারম্যান থেকে এবং ঘটনাচক্রে আমার রাজনীতির সূচনাও প্রথম দিন থেকে এই মানুষটা আমার সাথে ছিল। যখন আমি চারুচন্দ্র কলেজে অঙ্কে স্নাতক নিয়ে ভর্তি হয়েছিলাম, সেদিনকে আমার গেট লিডার ছিল সুশান্ত ঘোষ। ঘটনাচক্রে আজকে দুজনে একই সাথে আমরা আমাদের একটা কমিটির পদ থেকে হয়তো ইস্তফা দিচ্ছি, কিন্তু আমরা ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, মানুষের জন্য কাজ করতে চেয়েছি। মানুষ এখন রায় দিয়েছেন যে বাপু, তোমাদের এই মুহূর্তে আর এইভাবে কাজ করার প্রয়োজন। মানুষের রায়কে মাথা পেতে নিতে হবে, সেই রায় মাথা পেতে নিচ্ছি। যারা মাথা পেতে নিচ্ছেন না, উট পাখির মতো বালিতে মুখ গুজে থাকলে ঝড়কে আটকাবে।